ওয়েলকাম মাই চ্যানেল। যারা ক্লাস 11-এ কেভিপিআই এর উপরে প্রিপারেশন নেবে তাদের উপরে আমি কয়েকটি ক্লাস নিয়েছি, বিশেষ করে জিওমেট্রির উপরে কয়েকটি পার্ট, পূর্বে নাম্বার সিস্টেমেও কয়েকটি পার্ট দিয়েছি। আজকের আমরা ওই জিওমেট্রির উপরেই দেব, তার সঙ্গে ত্রিকোণমিতির সঙ্গে লিঙ্ক থাকবে এরকম একটা বা দুটো জিওমেট্রি আজকে দিয়ে দেব। তাহলে প্রথমে আমরা সিমিলারিটির উপরে একটা জিওমেট্রি জাস্ট থিওরিটা ডিসকাস করছি। যদি ওই টাইপের ম্যাথ পড়ে তাহলে করতে হয়। দেখো, এই ম্যাথগুলো ম্যাক্সিমাম 2 মার্কসের এগুলো হয়। তাহলে এই ক্ষেত্রে ফার্স্টে দেখো, সিমিলারিটি বলতে আমরা কি জানি? ধরো এবিসি আর পিকিউআর দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া এর A1 আর এর এরিয়া A2 ধরলে, আর এই অ্যাঙ্গেলগুলো যদি আমরা ইকুয়াল ধরি, তাহলে দেখো A1 বাই A2 সমান অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, মানে এই কোণটার সঙ্গে এটা সমান। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে BC বাই QR, এটা স্কয়ার হবে। মানে রেশিও অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল অলওয়েজ রেশিও অফ দেয়ার করেসপন্ডিং সাইড স্কয়ার। মানে দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও অলওয়েজ করেসপন্ডিং সাইডের স্কয়ারের রেশিওর ইকুয়াল হয়। এই ফর্মুলাটা আমরা ইউজ করে কোনো ম্যাথগুলো করতে পারি। একটা ক্রিটিক্যাল ম্যাথ একটু পাঁচ করে বিভিন্ন আরো এর সঙ্গে লিঙ্ক দিয়ে যদি এভাবে থাকে, দেখো সাপোজ মনে করো এরকমই, ABCD is a rectangle, ABCD is a rectangle and is the midpoint of CD, and AB are trisected at point suppose F and G, মানে AF is equal to FG is equal to GB, মানে AB are trisected আর CD bisected at point E. Joint BD, diagonal BD joint, and EF and EG joint. From in this figure find the area of E, a shaded region, okay. Shaded region, if area of ABCD is equal to 36 সেমি স্কয়ার। এগুলো নিজে থেকে আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, এগুলো করবে। এই 36 এর জায়গায় আলাদা ভ্যালু থাকতে পারে। তাহলে এরিয়াটা দেয়া আছে 36, এইটার ভ্যালুটা বের করব। আমি পাশে ফার্স্টে এই থিওরিটা আলোচনা করেছি, সিমিলার ট্রায়াঙ্গেল। এখান থেকে সিমিলার হয়, তাহলে এইটা বের করতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশন করে নিলে ভালো হবে। দেখো, মানে আমি যেভাবে করছি এটা হয়, আবার অনেকগুলো ট্রায়াঙ্গেল সিমিলার দেখিয়ে হাইটটাকে, মানে এই বেসটাকে করে করা যায়। এটা অনেক টাইপে করা যায়, যে কোনো টিচার যেভাবে করবে সেগুলো ফলো করতে হয়। কিন্তু আমি যতটা পাচ্ছি, যেহেতু 2 মার্কসের MCQ থাকবে, যতটা ক্যালকুলেশনটা শর্টে করা যায়। সাপোজ দেখো, এটা তো মিড পয়েন্ট হবে, এটা থেকে এটা কনস্ট্রাকশন করে দিচ্ছি। কনস্ট্রাকশন, এই যে একটা পয়েন্ট আসছে এখানে,
এই ডায়াগোনালটা, এক মিনিট, ডায়াগোনালটা একটু প্রবলেম আছে। এই ডায়াগোনাল আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অলওয়েজ দেখবে এই যে ই এফ জি, সাপোজ এটাকে এইচ দিয়ে দিচ্ছি, এর মিড পয়েন্ট আসবে, কারণ ডায়াগোনাল আর এর মিড পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার, তাহলে এই পয়েন্টটা ঠিক এই ই এইচ এর মিড পয়েন্টই হবে। এই ডি ই জি, এটা এইচ, এটা সাপোজ আই, এই পয়েন্টটা সাপোজ জে, এই পয়েন্টটা কে, জাস্ট এগুলো নাম্বারিং করে দিলাম। এই ডি আই ই ট্রায়াঙ্গেলটা কত হবে? ট্রায়াঙ্গেল ডি ই আই, ওটার এরিয়া কত হবে? সাপোজ দেখো এই ডি সি বি, এই ট্রায়াঙ্গেলটা ই আই প্যারালাল বিসি, মানে ই আইটা প্যারালাল বিসি আর এটা মিড পয়েন্ট, তাহলে এই ট্রায়াঙ্গেলটা অলওয়েজ 1/4 অফ ট্রায়াঙ্গেল বিসিডি হবে, ট্রায়াঙ্গেল বিসিডি। আবার বিসিডি হাফ অফ এবিসিডি, কারণ বিডি ডায়াগোনাল টু ইকুয়াল পার্টে ডিভাইড করবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1/4 অফ ট্রায়াঙ্গেল বিসিডি টাকে আমরা হাফ অফ এবিসিডি, আর এবিসিডি মানে 36, তাহলে 4, এক্ষেত্রে আমাদের কত হচ্ছে? 18। আচ্ছা, এখানে 4 দিয়ে 8, 32, 8 9, আমরা এটা 72 ধরে নিচ্ছি, ক্যালকুলেশনে আরো সুবিধার্থে, কিন্তু পরবর্তীকালে এইদিকে বেড়ে যাবে মনে হচ্ছে ক্যালকুলেশন। 32 যদি করি, 32 করে দিচ্ছি, 32 করলে দেখো, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে 4, ক্লিয়ার? তাহলে এইটা 4 হয়। সাপোজ এই শেডেড রিজিয়নটা এইটুকু আমরা x ধরে নিচ্ছি, এইটাকে x ধরে নিচ্ছি, এই পার্টটা, এটা x ধরলে এটা কত হবে আমার? 4 - x হবে DEK, ট্রায়াঙ্গেল DEK হয়ে যাবে 4 - x, ক্লিয়ার? সিমিলারলি IHB, ট্রায়াঙ্গেল IHB 4 হবে, কারণ এটা 1/4 অফ ABD, আর ABD মানে হাফ অফ ABCD, এটা হয়ে যাচ্ছে আমাদের 4। এবারে দেখো দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও হচ্ছে তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ট্রায়াঙ্গেলটা আর এখানে এই যে ট্রায়াঙ্গেলটা, এই দুটো যদি রেশিও করি, দেখো এইটা আমার টোটালটা কত হতো? আমার আরেকটা দেখে নি, EFH টা বার করে নি, ট্রায়াঙ্গেল EFH হাফ অফ ট্রায়াঙ্গেল EFG, এই EFG 1/3 অফ, সাপোজ এটাকে যদি অ্যাড করি, দেখো তাহলে এই বেসটা তিনটে পার্টে ভাগ, AF FG GB, তাহলে AF দিয়ে যে ট্রায়াঙ্গেল আর এটা তিনটে ইকুয়াল পার্ট, তাহলে ABE টা হাফ অফ ABCD, ট্রায়াঙ্গেল ABE হাফ অফ উইথ ABCD, মানে 32 মানে 16, আর এটা হচ্ছে 1/3,
এটা ইজ ইকুয়াল টু 1/3 ইনটু 16, তাহলে 16/6 টু 8 মানে 8/3, তাহলে দিস ইজ 8/3, তাহলে x থেকে এটা মাইনাস করলে 8/3, x মাইনাস করে দিলাম এই পার্ট এটু x, তাহলে এটা হচ্ছে 8/3 মাইনাস x, আর এইটা টোটালটা 8/3, আর এতটা ছিল 4, তো এইটা যদি অ্যাড করে দিই KFB ট্রায়াঙ্গেল KFB is equal to 8/3 minus x plus 4 এত, আর এদিকটা হচ্ছে 4 minus x, দে এই ট্রায়াঙ্গেলের নিচে ট্রায়াঙ্গেল DKE মানে ট্রায়াঙ্গেল হচ্ছে 4 minus x, এই দুটোর সিমিলার ট্রায়াঙ্গেল দেখো, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা, আর এটা ভার্টিক্যালি অপোজিট, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের রেশিও হবে কি তার অনুরূপ, তাহলে এইটা টোটালটার যা সাইড হবে যদি a ধরি তাহলে এটা কত হবে a/2, আর এইটা যদি আমরা a হবে তাহলে এটা হচ্ছে আমার কত a/3 2a/3, তাহলে a/2 তার হোল স্কয়ার 2a/3 তার দিয়ে a²/4 ইনটু 9/4 স্কয়ার, তাহলে 9/16, এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা x এর একটা ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? মানে আমি প্রসেস বলছি জাস্ট, এইটার থেকে আমরা কি পাবো, এইটা বা এইটা এই 9/16 16 এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম, এইখান থেকে ক্যালকুলেশন করে আমাদের x এর একটা ভ্যালু পেয়ে যাব, এই x টা। সিমিলারলি যদি এটা y ধরে নিই, দেখো এইখানে এইটা y ধরে নিলে তাহলে এইটা ছিল আমার 4, আর এইটুকু হয়ে যাবে আমার কি y, তাহলে এইটাকে y ধরলে তাহলে ওই DEY ট্রায়াঙ্গেল DEY ওইটা হয়ে যাবে, এতটা ছিল 4 আর এইটুকু y, তাহলে 4 প্লাস y, আর এইটুকু কি হবে, এইটুকু হবে এই এখান থেকে এই টোটালটা যেটা ছিল সেটার থেকে আমরা এটা মাইনাস করে দেবো, কারণ এইটুকু কিভাবে দেখো, কারণ এইটা যদি y হয় আর এইটা ছিল আমার কত 8/3, তার থেকে y বাদ দিলে এইটা হবে 8/3, আর এই টোটালটা ছিল 4, 4 থেকে 8/3 বাদ দিলে এইটা পাবো, তার মানে GBJ ট্রায়াঙ্গেল সমান হচ্ছে আমার 4 minus 8/3 minus y, তো প্লাস y হবে, এইটা হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলটা। এবারে ওই দুটো রেশিও, এই দুটো রেশিও মানে 4 plus y by 4 minus 8/3 plus y, তাদের অনুরূপ বাহু, মানে এইটা হচ্ছে আমার a/2, তাহলে a/2 তার হোল স্কয়ার বাই এইটা হচ্ছে a/3 তার হোল স্কয়ার সমান a²/4 ইনটু 9/a², তার 9/4, এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে y পেয়ে যাব, তাহলে x এর মানটা এখান থেকে আর এখান থেকে y এর মান দিয়ে x y অ্যাড করে দিলে এটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বের করতে পারি, যেহেতু আমি নিজের খুশি মতো ভ্যালু বসিয়ে দিয়েছি, কিভাবে করতে হবে আমি প্রসেসটা বললাম, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। নেক্সট আর একটা থিওরির উপর ডিসকাস করি, এই টাইপের ম্যাথ থাকলে দেখো, সাপোজ এইটার উপরে ডিসকাস করব, দেখো ট্রাপিজিয়ামের উপরে, ধরো ABCD ট্রাপিজিয়াম, এইটার হাইটটা h হলে এরিয়াটা কি হবে, হাফ ইনটু প্যারালাল সাইড BC আর ওটা AD ইনটু এদের মধ্যে ডিসটেন্স। এরিয়া অফ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু
sum of two parallel side into distance between two parallel side এইটার উপরে বেস করে আমরা একটা যদি জিওমেট্রি প্রুভ করতে চাই বা দেখো এর থেকে আরেকটা বলি সাপোজ this is also trapezium ABCD midpoint of joining line of AD and BC suppose EF এই EF এর লেন্থটা সব সময় half of AB plus CD হয় এগুলো প্রপার্টি কোন ট্রাপিজিয়ামের ট্রান্সভার্সাল যে সাইড তির্যক বাহুদ্বয়ের মিড পয়েন্টের জয়েনিং লাইন সেগমেন্ট অলওয়েজ হাফ অফ টু প্যারালাল সাইড হয় সাম অফ টু প্যারালাল সাইড তাহলে এই প্রপার্টি বা এই যে এরিয়া এইগুলোর উপরে বেস করে এমসিকিউ থাকে আমি জাস্ট ক্যালকুলেশনের প্রসেসটা বলবো দেখো ধরো একটা যে কোনো ট্রায়াঙ্গেল 2 নম্বর কোশ্চেন ফিগারটা দেখো যে কোনো ট্রায়াঙ্গেল এনি সরি কোয়াড্রিল্যাটারাল যে কোনো চতুর্ভুজ সাপোজ এবিসিডি any quadrilateral midpoint of AD suppose P and midpoint of BC suppose Q joint AQD and BP PC suppose a point X and this point Y okay area of AXB suppose A or area of CYD suppose B find the area of shaded region তাহলে from figure find the area of shaded region মানে এইটার এরিয়া মানে PXQY এইটার এরিয়াটা কত ক্লিয়ার তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা পিটা জানি এডির মিড পয়েন্ট পিটা এইটা যদি এরকম কনস্ট্রাকশন করি দেখো সাপোজ K L and M পারপেন্ডিকুলার করলাম কনস্ট্রাকশনটা কি কনস্ট্রাকশন হচ্ছে AK পারপেন্ডিকুলার BC PL পারপেন্ডিকুলার BC DM পারপেন্ডিকুলার BC এগুলো জাস্ট কনস্ট্রাকশন করলাম এই পার্টটাকে যদি আমরা সেপারেট করে নিই দেখো এই পার্টটাকে মানে APD এরকমই সাপোজ A মিড পয়েন্ট P এটা D আর সাপোজ এটা BC এটা পারপেন্ডিকুলার ওকে তাহলে এই পারপেন্ডিকুলার তিনটি তাহলে এইটার সঙ্গে এটা প্যারালাল আর P টা মিড পয়েন্ট তাহলে এই যে PL মানে হাফ অফ এইটা প্লাস এইটা হবে এই ট্রাপিজিয়ামের এটা ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে এটা প্যারালাল তাহলে PL is equal to half of AB plus CD হবে সিমিলারলি এখানে আমরা PL টা কি করতে পারি half of AK plus DM তাহলে এই থিওরিটা কিন্তু লাগে গেল ক্লিয়ার এবার এখান থেকে একটা দেখো এই যে PXQY আমি সরাসরি ওই জায়গাটা বের করছি PXQY তো এরিয়া অফ এই কোঅর্ডিনেটর PXQY is equal to এটাকে ক্যালকুলেশন করছি এই PXQY এর জায়গায় আমরা PBC minus BXQ আর QYC লিখতে পারি ওই PBC আচ্ছা এটা এরকম আরেকবার লিখে দিই না হয় লিখছি ট্রায়াঙ্গেল হচ্ছে PBC
মাইনাস ট্রায়াঙ্গেল BXQ প্লাস ট্রায়াঙ্গেল QYC, এটা y পয়েন্ট। ওকে, এবার PBC means PBC মানে half of base into height, বেসটা হচ্ছে আমার BC into height PL, ওকে, মাইনাস BXQ এর জায়গায় আমরা ABQ মাইনাস AXB মানে ট্রায়াঙ্গেল ABQ মাইনাস A করে দিচ্ছি, কারণ এইটা তো A, আর QYC এর জায়গায় QDB মাইনাস B করে দিচ্ছি, তাহলে ট্রায়াঙ্গেল QDC মাইনাস B। ওকে, তাহলে হাফ ইনটু BC ইনটু PL মাইনাস, এটা মাইনাস হবে ABQ হাফ ইনটু BQ ইনটু AK, হাফ ইনটু BQ ইনটু AK, মাইনাস মাইনাস প্লাস এ, আর প্লাস মাইনাস এ মাইনাস, এটাও হাফ ইনটু QC মানে বেস ইনটু DM, আর মাইনাস মাইনাস এর প্লাস বি। ওকে, এই জায়গাটা দেখো BC, এই BC এর জায়গায় আমরা BK প্লাস QC করতে পারি, বা আরেকটা দেখো PL, এই যে PL এর জায়গায় এইটা লাগাতে পারি, যে লিখেছিলাম PL সমান হাফ ইনটু AK প্লাস DM, এখানে AK পাবে, DM ও পাবে, AK পাবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমরা হাফ ইনটু এই PL টাকে এই AK আর DM এ চেঞ্জ করব, তাহলে PL এর জায়গায় কি লিখব, হাফ ইনটু, এটা BC টা থাক, পরে কমনে চলে আসবে, PL মানে হাফ ইনটু PL, আচ্ছা AK প্লাস DM মানে 2PL, PL এর জায়গায় হাফ ইনটু AK প্লাস DM। ওকে, এবারে এইটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, হাফটা কি ফার্স্টে নিয়েছি BC, সরি এটা BC, আর PL এর জায়গায় হাফ ইনটু এটা, তো মাইনাস এখানে হাফ ইনটু BQ প্লাস BQ ইনটু AK মাইনাস হাফ ইনটু QC ইনটু DM প্লাস A প্লাস B। ওকে, এই জায়গাটা থেকে আমরা BC টাকে এই BQ AK আমরা যদি লিখি, BC মানে BQ প্লাস QC, এইটা ক্যালকুলেশন করলে এই পার্টটা এই হাফ BQ QC, এটা তো মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের জায়গায় আমরা BQ যা আর QC তাই সমান বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে BQ QC জায়গায় যদি আমরা এটা BQ ধরি, তাহলে হাফ BQ কমন নিলে AK প্লাস DM, এখানে দেখো AK প্লাস DM, তাহলে হাফ AK প্লাস DM নিলে এখান থেকে ক্যালকুলেশন করলে এই পার্টগুলো এইটা আর এইটা মিলে কেটে যাবে। দেখবে আমি এখান থেকে ক্যালকুলেশনটা করলাম না, একটু শর্টে বললাম, দেখো কি বললাম, যেহেতু আমার এই BQ QC সমান যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারি, BC এর জায়গাও করতে পারি, BC এর জায়গায় আমরা কি করতে পারি 2BQ, তাহলে BC এর জায়গায় যদি 2BQ ও করে দিই, তাহলে এটা কি হবে, দেখো হাফ ইনটু এটা তো 2BQ, তাহলে 2 কেটে যাবে, আর এই হাফটা থাকবে AK প্লাস, এটা হবে AK প্লাস DM, আর এদিকে দেখো BQ আর QC এর জায়গায় আমরা করব BQ, তাহলে এখান থেকে হাফ BQ কমন নিলে দেখো AK প্লাস DM, তো এইখানের মধ্যে কোনো পার্থক্য আছে, দেখো হাফ BQ এটা একই, তো এটা কেটে যাবে,
দিয়ে পড়ে থাকবে a প্লাস বি। তার মানে আমার এইটার যে এরিয়াটা বেরোচ্ছে এইটার এইটার যোগফলের সমান। তাহলে এখান থেকে থিওরিটা কি বললাম, যে কোনো কোঅর্ডিনেটরে যদি এইটা এইটা এভাবে যোগ করা হয় যে কোনো, তাহলে এইটার এরিয়া এই দুটোর এরিয়ার সামেশানের ইকুয়াল হয়ে যাবে। তো সেটা এবারে যদি এরকম কোশ্চেন পড়ে, এইটা ধরো 8 দিল, এইটা 9 দিল, দিয়ে এইটা কত, তাহলে 8 9 17 হবে যাবে, ওটা এরিয়া 17 হবে। তাহলে এই ফর্মুলাটা একটু মনে রাখবে। নেক্সট আমরা সবাই কম বেশি পরিচিত আছি যে কোনো ট্রায়াঙ্গেলের এই মিড পয়েন্ট এর এই জয়েনিং লাইনটা ট্রায়াঙ্গেল এবিডি অলওয়েজ হাফ অফ ট্রায়াঙ্গেল এবিসি হয়। মানে কোনো ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজের দুটো সমান ভাগে ভাগ করে এরিয়াটাকে। তাহলে এই ফর্মুলাটা আমরা যদি ইউজ করি, দিয়ে অন্য কোনো ম্যাথ দেয়া হয়, সাপোজ ওই একটা কোঅর্ডিনেটর নিয়ে করছি, দেখো সাপোজ 3 নম্বর ফিগারটা দেখো, এটা এনি কোঅর্ডিনেটর সাপোজ এবিসিডি, এই এবিসিডি যে কোনো কোঅর্ডিনেটর, সাপোজ এইটা মিড পয়েন্ট পি, দিস ইজ কিউ, দিস ইজ আর এন্ড দিস ইজ এস। এটা একটু বড় করতে হবে ছবিটা, দাও বোঝাতে একটু অসুবিধা। সাপোজ এ বি সি ডি, P midpoint Q R and S. Okay, suppose AR PC BS and DQ joint। এই ফিগার থেকে দেখো এইটা একটা শেডেড এরিয়া আসছে এই জায়গাটা, এটা সাপোজ x y, আচ্ছা সাপোজ এটা শেডেড বলছি, এটা সাপোজ a, এটার এরিয়া b, এইটার c, এটার d, মানে এইটার এই যে এরিয়াটা a, এটা b, এটা c d, তাহলে এরিয়া অফ শেডেড রিজিয়নটা কত হবে? এরিয়া অফ শেডেড রিজিয়ন ইজ ইকুয়াল টু, তাহলে এরিয়া অফ শেডেড রিজিয়নটা বার করতে গেলে এখানে আমরা কনস্ট্রাকশন করে একটু সোজা করতে পারি। শুধু এই প্রপার্টিটা মনে রাখবে, মিডিয়ান টু ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে। সাপোজ এইটা যদি আমরা জয়েন্ট করে দিই, এই পয়েন্টটা এই পয়েন্টের সঙ্গে এইটা যদি জয়েন্ট করে দিই, তাহলে দেখো কিউ বিসি এর মিড পয়েন্ট, তাহলে এইটা হচ্ছে মিডিয়ান, তাহলে এটাও ডি হয়ে যাবে। সিমিলারলি এইটা জয়েন্ট করলে এটা এ হলে এটা এ হবে, এইটা জয়েন্ট করলে এটাও বি হবে, আর এইটাকে জয়েন্ট করে দিলে এটাও সি হবে। ওকে, বাকি যদি আমি এই ডায়াগোনালটা কনস্ট্রাকশন করে দিই আর এই ডায়াগোনালটা কনস্ট্রাকশন করে দিই, তাহলে আরো কয়েকটা ছোট ছোট পার্ট পাচ্ছি। দেখো কিরকম, এই জায়গাটায় এইটা একটা হচ্ছে, এই যে প্রতিটি পার্ট সেগুলোর আমরা ডিফারেন্স নাম দিয়ে করতে পারি। সাপোজ এখানে কি কি নাম আছে, ঠিক আছে, ধরে নিচ্ছি এইটা x, এইটা y, এইটা z, এইটুকু m। তাহলে আমার ওই x প্লাস y প্লাস z প্লাস m এইটা বার করতে হবে। ওকে, তা
তাহলে এইগুলো আরো ছোট ছোট নাম দেব, পি কিউ আর এস আছে তো, এক্স ওয়াই জেড, এইটা এস আছে, ডি এ বি সি ডি, এটা ই ডি, এটা এফ এফ, আর এটা জি, এটা এইচ ডি, এটা আই, আর এটা একটা যদি দিয়ে দিই আই, এটা জে, কে এন্ড এল। ওকে, এগুলো আমরা জাস্ট ক্যালকুলেশন করার জন্য এর নাম দিয়ে দিলাম। আমাকে এইটা বের করতে হবে, ওইটার ভ্যালুটা কত হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এ বি ডি ট্রায়াঙ্গেল এ বি ডি বিএস মিডিয়ান, বিএস মিডিয়ান মানে মধ্যমা। তাহলে এই ট্রায়াঙ্গেল এ বি এস, ট্রায়াঙ্গেল এ বি এস ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল বিডিএস হবে। এবারে এ বি এস মিন্স দেখো এইগুলোর সমস্যা মানে কি, এ এ ই এফ বি। তাহলে দেখো 2a, এটা লিখছি দেখো, 2a প্লাস ই প্লাস এফ প্লাস বি ইজ ইকুয়াল টু এই জি প্লাস এক্স প্লাস এম প্লাস এইচ প্লাস বি, এই বি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সিমিলারলি দেখো পিএস মিডিয়ান পিসি, পিসি মিডিয়ান, তাহলে পিসি মিডিয়ান হলে দেখো এপিসি, তাহলে আরেকটা কি হবে 2 নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর ট্রায়াঙ্গেল এপিসি ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল বিসিপি বা বিপিসি, এটা হবে। এই বিপিসি মিন্স দেখো এজি তাই এ প্লাস জি প্লাস আই প্লাস 2d। আচ্ছা 2d টা এদিকে লিখি এ, আর তার সঙ্গে আমার কি এ প্লাস ই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এ, এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, সিমিলারলি ডিকিউ মিডিয়ান, এই ডিকিউ মিডিয়ান মিন্স ডিসিকিউ ট্রায়াঙ্গেল, 3 নম্বর ট্রায়াঙ্গেল ডিসিকিউ ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ডিবিকিউ, ট্রায়াঙ্গেল ডিবিকিউ। এই ডিসিকিউ মিন্স 2c plus k plus m plus d, 2c plus k plus l plus d, আর এদিকটা হচ্ছে d plus I plus y plus z plus j, এটা j, তো d দিও ক্যান্সেল করলাম। সিমিলারলি দেখো AR মিডিয়ান, AR মিডিয়ান মিন্স 4 নম্বরে AR মিডিয়ান, তাহলে ADR triangle ADR is equal to triangle ACR, তারপরে 2b plus h plus j plus c, 2b plus h plus j plus c is equal to c plus k plus z plus m plus f। ওকে, cc ক্যান্সেল। এবারে সাপোজ যদি অ্যাড করে দিই, এটা অ্যাড করি, অ্যাড করলে লেফট সাইডটা পুরো লেফটে লিখবো আর রাইট সাইডটা রাইটে লিখবো। তা সেইটা না লিখে আমি সাপোজ ইমাজিন করছি যে অ্যাড করে নিয়েছি, তো তারপরে কাট করছি। দেখো এই লেফটের মধ্যে দেখো ই আছে, রাইটে ইও ক্যান্সেল করলাম, লেফটে এফ আছে, রাইটে এফ ক্যান্সেল করে দিলাম, লেফটে জি, রাইটেও জি ক্যান্সেল, লেফটে আই, রাইটে আই, লেফটে কে,
রাইটে একটা কে নিশ্চয় থাকবে, কে এল 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 ক্যান্সেল, এইচ এইচ ক্যান্সেল, জে আর জে ক্যান্সেল। ওকে, তাহলে লেফটে আমার থাকছে কি 2 ইনটু a প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর রাইটে দেখো x দুটো, y দুটো, m দুটো আর z দুটো থাকছে। 2 ইনটু x প্লাস y প্লাস xy zm। xy zm মানে ওই তো কোঅর্ডিনেটটা, তার মানে এইটার এরিয়াটা বেরিয়ে গেল আমার কত, a প্লাস বি প্লাস সি প্লাস ডি। মানে আমি a b c d দিয়েছিলাম, তাহলে ওইটার এরিয়া বেরিয়ে যাচ্ছে ওই a b c d। এবারে কেভিপিআই কেমন প্রশ্ন থাকবে, কেভিপিআই ধরো এরকম ভাবে প্রশ্নটা দিয়ে দেবে। সাপোজ a b c d একটা কোঅর্ডিনেটর, এগুলো ধরো মিড পয়েন্ট দিয়ে এরকমই জয়েন্ট করা আছে সাপোজ। ওকে, এ বলে দিলে এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এইটার এরিয়াটা কত হবে, তাহলে ডাইরেক্ট যোগ করে দেবে। 4 5 এ 9 6 15, 7 এ 22, তাহলে 22 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা আমি জাস্ট থিওরিটা শর্টে যতটা পারলাম ধরে বুঝিয়ে দিলাম, এটা নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট দেখো, এটা কেভিপিআই প্রশ্নই আলোচনা করছে একটি, মানে পড়েছিল কিরকম 2 মার্কসে। এরকম একটা স্কয়ার, সাপোজ স্কয়ারটা a abcd স্কয়ার, এই CA কে এক্সটেন্ড করে ই পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো, তাহলে এই CA তার মানে CAE কলিনিয়ার, CAE কলিনিয়ার, কলিনিয়ার মানে সমরেখ। the EB is equal to ED, EB is equal to ED is equal to root over 130। আরেকটা কন্ডিশন দেয়া আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল EAB is equal to area of square ABCD, এই দুটো ইকুয়াল। এখানে কোশ্চেন করছে ফাইন্ড the area of square ABCD, মানে ABCD স্কয়ারের এরিয়াটা বার করতে হবে, শুধু এই কন্ডিশনটা দেয়া আছে, এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু রুট 130। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি করে বের করব, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো এটা যদি জয়েন করে দিই, তাহলে স্কয়ারে এটা করলে এটা 90 হবে। সাপোজ আমরা বাহুগুলো x ধরে নিচ্ছি, তাহলে এর ডায়াগোনাল BD-টা কত হবে, √2x। তাহলে OB-টা কত হবে, OB-টা হচ্ছে √2x/2, মানে x/√2, তো এটা হচ্ছে x/√2। সিমিলারলি এটাও x/√2 হবে, এটা OA-টা, তাহলে OB সমান OA লিখতে পারি। এবার আমার বলা আছে কি, এই এরিয়া অফ, যেহেতু ট্রায়াঙ্গেল ABE is equal to ABCD, এটা বলা আছে। ওকে, এবারে এইটাকে আমরা এভাবে লিখতে পারি তো, ABE টাকে দেখো, ABE টাকে আমরা এরকম লিখতে পারি, এই যে ট্রায়াঙ্গেল EBO মাইনাস ট্রায়াঙ্গেল AOB is equal to এটা ABCD মানে x স্কয়ার করে দিচ্ছি এরিয়াটা। और देखो EBO মানে হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস মানে EO, হাইটটা হচ্ছে OB মানে x/√2, আর AOB মানে হাফ ইনটু
একটু দেখি আমার এ বি এর জায়গায় কি লিখেছি, এ বি এর জায়গায় টোটালটা মাইনাস এইটা, টোটালটা ইও আর এটা এও। আচ্ছা আগে ক্যালকুলেশনটা করি তারপরে দেখছি। হাফ ইন্টু ওই এও ইন্টু এক্স বাই রুট ইজ ইকাল টু এক্স স্কোয়ার। এই জায়গাটায় দেখো হাফ ইন্টু এক্স বাই রুট টু যদি কমন নিয়ে নিই তাহলে আমার ইও মাইনাস এও, ইও মাইনাস এও। আচ্ছা ইওটা আমাকে বের করে নিতে হবে, এটা বলা আছে √130 তো, তাহলে ইওটা কত বেরোচ্ছে দেখো তো, ইও সমান √ হাইপোটেনিয়াস তার হোল স্কয়ার মানে √130 তার হোল স্কয়ার মাইনাস বেস স্কয়ার মানে x স্কয়ার বাই 2। এটা অতিভুজ হচ্ছে আর এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা সমান √ এটা হচ্ছে, তাহলে √130 মাইনাস x স্কয়ার বাই 2, তাহলে ইও জায়গায় এটা বসিয়ে দেবো সমান x স্কয়ার, এটা x ক্যান্সেল করে দিচ্ছি প্রথমে, আর এটা ওদিকে মাল্টিপ্লাই করে দিলে ইও মাইনাস এও সমান এটা 2√2x। এবার এটা ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। দেখো ইও ভ্যালুটা কত, ইও মাইনাস ইওটা x স্কয়ার বাই 2 মাইনাস এও এটা x বাই রুট ইজ ইকুয়াল টু 2√2x। এটা ওখানে গেলে প্লাস, তাহলে এটা মানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, √130 মাইনাস x স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু, এটা ওখানে গেলে হচ্ছে 2√2x প্লাস x বাই √2। এটা এলসিএম করলে হচ্ছে √2 এর 4x প্লাস x মানে 5x বাই √2, স্কয়ারিং করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে 130 মাইনাস x স্কয়ার বাই 2 এটা হচ্ছে 25x স্কয়ার বাই 2। এটা এদিকে গেলে 27x স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 130। ওকে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 130 ইনটু 2/27। এবারে এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে আমার x এর ভ্যালুটা চলে আসবে। ক্লিয়ার? এখানে এবারে ক্যালকুলেশনটা এবার নিজেদের উপর ডিপেন্ড করছে। এই ক্যালকুলেশনগুলো আমি এতটা ছাড়লাম, এগুলো বাকিটা যে যেরকম ভ্যালু দেবে সেই অনুযায়ী বেরোবে। ওকে, দেখবে এইখানে ক্যালকুলেশনটা আমি প্রসেসটা বললাম, এই পদ্ধতিটা মাথায় রাখবে। নেক্সট আর একটা টাইম একটু ডিসকাস করে দিই। একটা ত্রিকোণমিতি ফার্স্ট আমি বলেছি ত্রিকোণমিতির সঙ্গে লিঙ্ক দিয়ে, তার ত্রিকোণমিতির সঙ্গে লিঙ্ক দিয়ে একটা এই ক্যালকুলাস পার্ট দিয়ে দেখো। এ সমান যদি ধরো মনে করো sin থিটা cos থিটা, এই ডি এ ডি থিটা মানে আমরা এটাকে ডেরিভেটিভ করি, এটা ইউ ইনটু ভি এর ডেরিভেটিভ, ধরো sin থিটা ইনটু এটা মাইনাস cos থিটা হবে আর প্লাস cos থিটা ইনটু cos থিটা, এটা ডেরিভেটিভ হয় আর কি। এই ডেরিভেটিভটা জানতে হয় যে এইটার যদি ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে হয় তাহলে এইটা সবসময় 0 ধরতে হয়। ওইটার উপরে বেস করে যদি এরকম কোনো কোশ্চেন থাকে, দেখো মনে করো এরকম একটা ট্রাপিজিয়াম দেয়া আছে এবিসিডি, এবিসিডি ট্রাপিজিয়ামের এটাও 30 এটাও 30 এটাও 30, তো এইটা তাহলে ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা বলতে পারি আইসোসিলিস কি ট্রাপিজিয়াম। এই আইসোসিলিস ট্রাপিজিয়ামে যদি এইগুলো দেয়া থাকে আর এই অ্যাঙ্গেলটার মিনিমাম ভ্যালুটা চাই, এই অ্যাঙ্গেলটার মিনিমাম ভ্যালু কত,
তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা লাগাতে পারি, ত্রিকোণমিতির সাহায্য নিতে পারি। কিরকম? এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দেবে, ধরো ডিপি, এইটা হচ্ছে ডিকিউ। তো এটা যদি থিটা মনে করি, তাহলে cos থিটার ভ্যালু কি? cos থিটা মানে বেস বাই হাইপোটেনিয়াস, মানে AP বাই 30, অতএব AP ইজ ইকুয়াল টু 30 cos থিটা। ওকে, তাহলে কিউবিটাও সেই 30 cos থিটা হবে। সিমিলারলি এটাও তো থিটা হবে, আইসোসেলিস ট্রাপিজিয়াম। এরপরে দেখো ডিপি বার করব, এইটা হাইটটা। তাহলে এটা sin থিটাটা কি হবে? sin থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে অতএব ডিপি ইজ ইকুয়াল টু 30 sin থিটা। এবার এই ট্রাপিজিয়ামটার এরিয়া যদি আমরা a ধরে নিই, তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে? এই a ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড মানে ab, এটা 30 হলে 30, তাহলে এই 30 আর এই 30 60 প্লাস এটা AP আর BQটা মানে 30 30 60 cos থিটা ইনটু এদের মধ্যে ডিসটেন্স DP, DPটা হচ্ছে 30 sin থিটা। ব্যাস, এটা এরিয়া। এবার এখান থেকে যদি 60 কমন নিই, তো এখানে 230 30 এর 900 ইনটু এটা মাল্টিপ্লাই করলে, এটা 60 কমন নিয়েছিলাম, sin থিটা প্লাস sin থিটা cos থিটা। এখানে 450 করে 2 গুণ করলে 2 sin থিটা প্লাস আর একটা 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, মানে এইটা 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু sin 2 থিটা। এগুলো সব ফর্মুলা। এবারে এইটাকে যদি ডেরিভেটিভ করি dA d থিটা, তাহলে এটা 450টা রেখে sin থিটার ডেরিভেটিভ cos থিটা, আর sin 2 থিটার জন্য cos 2 থিটা, আর 2 থিটার জন্য একটা 2। তাহলে এই ক্ষেত্রে 2 2 কমন চলে আসলে cos থিটা প্লাস cos 2 থিটা, আর এটা যদি 0 ধরি, তাহলে এখান থেকে এই সংখ্যাটা ভাগ হয়ে গিয়ে তাহলে cos থিটা প্লাস cos 2 থিটা 0 হচ্ছে। দেখো cos থিটা প্লাস cos 2 থিটা সমান 0। এবারে cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c plus d by 2 into cos c minus d by 2 সমান 0। এবার দুটোর গুণফল 0, এইটা যদি 0 করি আমরা, যদি আমরা এটা করি cos 3 থিটা বাই 2 0 মানে cos পাই বাই 2, তাহলে এখানে 2 2 ক্যান্সেল হলে থিটাটা হচ্ছে আমার পাই বাই 3। ওকে, আর এইটা সমান যদি 0 করি cos থিটা বাই 2 সমান 0 মানে cos পাই বাই 2, তাহলে থিটাটা হচ্ছে পাই। তাহলে পাইটা সম্ভব না, ওই জন্য আমাদের ক্ষুদ্রতম মান কোনটা বলেছে? মিনিমাম। তাহলে থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। ব্যাস, এইটা এইভাবেও এমসিকিউ পড়ে, এটা বের করতে বলতে পারে। তাহলে এরকম ম্যাথগুলো একটু ট্রাই করবে। একইভাবে এই ত্রিকোণমিতি লাগিয়ে আমি একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, নিজেরা ট্রাই করবে। লাস্ট এই ম্যাথটা নিজেরা ট্রাই করবে, ত্রিকোণমিতি লাগবে। সাপোজ এই ABCD কোয়াড্রিল্যাটারাল আর AD is equal to CD, এগুলো দেয়া আছে। ওকে, জয়েন্ট BD, সাপোজ অ্যাঙ্গেলটা 3x, this is 5x, this is x, this is 3x, AD is equal to DC, and from the figure find the value of x এর ভ্যালুটা বের করতে হবে।
এটা সাইন রুল লাগাবে, ত্রিকোণমিতির কি সাইন রুল। এই সাইন রুল মানে এরকমই, ধরো কোন ট্রায়াঙ্গেলের সাইন রুলটা কি, ট্রায়াঙ্গেলের ধরো এবিসি ট্রায়াঙ্গেল, এটা এ এটা বি এটা সি হলে a বাই sin a is equal to b বাই sin b is equal to c বাই sin c। তো এখান থেকে এসে ট্রাই করবে, এটা এক্সটা নিজেরা ট্রাই করবে, একটি ম্যাথ দিলাম। ওকে, তাহলে এতটাই থাকলো। নেক্সট দিন আমরা পলিনোমিয়ালের উপর ডিসকাস করব। এই জিওমেট্রি অনেকগুলো টাইপ ডিসকাস করেছি, মোটামুটি জটিল এইগুলো টাইপের পড়ে। ওকে।